বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ ডিম দিয়ে একটা ভাজি করব। ডাইরেক্ট চুলায় এসেছি। এটা একটু 1 মিনিটের জন্য ভেজে নেব। এটা পেঁয়াজ আর এই জায়গার মরিচ, এটা আমার গাছের মরিচ না, এটা হ্যালোপিনো। 1 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজটা আর মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্স সবজিটা দিয়ে দিলাম। পাতাকপিটা পরে দেব, পানি দেব না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। এগুলা ফ্রোজিং। আরেকটা জিনিস আপনাদের বলি, এটা একটা টিপস। ফ্রোজিং জিনিস কখনো সবজি টবজি যাই হোক না কেন পানিতে ভিজাবেন না, কারণ এগুলা পরিষ্কার করে তারপর ফ্রোজিং করে। পানিতে ভিজালে তাহলে এগুলার সিদ্ধ হইতে দেরি হবে, পারফেক্ট সিদ্ধ হবে না। এখন আমি পাতাকপিটা দিয়ে দেব। ফ্রোজেন সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন পাতাকপি অল্প একটু সিদ্ধ হলেই ডিমটা দেব। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি কোনো মশলা দেই নাই। আর সবজির একটাই টিপস, এগুলা কেন গ্রিন থাকে, সবুজ থাকবে, সেটা হলো সবজি রান্না করার সময় ঢেকে দিবেন না, এটাই টিপস। এখন আমি যে 4টা সবজি সরিয়ে গর্তের মতন করে রেখেছি, সেখানে ডিম দিয়ে দেব। একটা দিয়ে দিলাম। আরেকটা দিয়ে দিলাম, 2টা। এভাবে আমি আরো 2টা ডিম দিয়ে দেব। আমি 4টা ডিম সবজির ভিতর দিয়ে দিয়েছি। এখন একটু সুন্দরের জন্য চিলি ফ্লেক দিয়ে দেব। চালটা আমি এখন কমিয়ে রাখবো, কিন্তু তারপরেও ঢেকে দেব না। ডিম ভেজিটেবল আমার রান্না রেডি। আপনারা যদি চান তাহলে উল্টেও দিতে পারেন ডিমটা, এমনি দেখতে সুন্দর লাগছে। এভাবে আপনারা করবেন আর গরম গরম খাবেন। আজ আর সার্ভিং ডিশে সার্ভ করব না, এখান থেকে শেষ দেব। আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।